আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্ন, গণিত তৃতীয় অধ্যায়ের কাঠামোবদ্ধ প্রশ্ন। 1 নাম্বার হচ্ছে জাহিদ হাসান বাজার থেকে 30 কেজি চাল, 265 টাকার 5 লিটার সয়াবিন তেল এবং কিছু টাকার মাছ কিনে দোকানদারকে 3000 টাকা দিলেন। প্রতি কেজি চালের দাম 28 টাকা এবং দোকানদার তাকে 572 টাকা ফেরত দিলেন। এখন উত্তর প্রশ্নগুলো আমরা দেখি। কাঠামোবদ্ধ প্রশ্ন। ক নম্বর, তিনি মোট কত টাকা চাল কিনলেন? মার্ক দেওয়া হবে 2। খ নম্বর, 1 লিটার সয়াবিন তেলের দাম কত? গ, তিনি মোট কত টাকা খরচ করলেন? ঘ, তিনি কত টাকার মাছ কিনলেন? এরপর আমাদের এই কাঠামোবদ্ধ প্রশ্ন 1-এর সমাধান যদি আমি দেখি, তাহলে দেখেন 1 কেজি চালের দাম 28 টাকা, অর্থাৎ 30 কেজি চালের দাম 30 আর 28 গুণ করলে হয় 840 টাকা। উত্তর 840 টাকার চাল কিনলেন। এরপরে 5 নম্বরের সমাধান, খ নম্বরের সমাধান, 5 লিটার সয়াবিন তেলের দাম 265 টাকা, অর্থাৎ 1 লিটার সয়াবিনের তেল কম হবে, কম হলে ভাগ, তাহলে দাম হবে 53 টাকা। গ নম্বর, তিনি দোকানদারকে দিলেন 3000 টাকা, দোকানদার ফেরত দিলেন 572 টাকা, তিনি খরচ করলেন মোট 2428 টাকা। উত্তর হচ্ছে 2428 টাকা। ঘ নাম্বার, চাল কিনলেন 840 টাকা, সয়াবিন তেল কিনলেন 265 টাকা, তাহলে চাল ও সয়াবিন তেল কিনলেন 1105 টাকায়। খ থেকে পাই মোট খরচ করলেন 2428 টাকা, মাছ কিনলেন, তাহলে এই যে 2428 টাকার থেকে খরচগুলো বাদ যদি দেই 1105 টাকা, তাহলে যেটা থাকবে সেটাই। এরপর আমরা দেখব গণিত তৃতীয় অধ্যায় থেকে কাঠামোবদ্ধ প্রশ্ন আরও কীরকম হতে পারে সেটি যদি আমি দেখি, তাহলে পাবো হচ্ছে 2 নাম্বার, 12টি প্লেট ও 20টি কাপের মূল্য 3920 টাকা, একটি কাপের মূল্য 145 টাকা। তাহলে ক নম্বর, এখন আমরা দেখব কাঠামোবদ্ধ প্রশ্ন 2। 12টি প্লেট ও 20টি কাপের মূল্য 3920 টাকা, একটি কাপের মূল্য 145 টাকা। তাহলে ক নম্বর, 60টি কাপের মূল্য কত? খ, একটি কাপের মূল্য যদি 10 টাকা বৃদ্ধি পায় তাহলে 20টি কাপের মূল্য কত হবে? গ, 12টি প্লেটের মূল্য কত? ঘ, একটি কাপ ও 2টি প্লেটের মূল্যের পার্থক্য কত? এটি হচ্ছে গণিত তৃতীয় অধ্যায়ের 2 নাম্বার কাঠামোবদ্ধ প্রশ্ন। এরপর আমরা 3 নাম্বার দেখব। সমাধান দেখার প্রয়োজন হলে এরকম 2 নাম্বার প্রশ্নের সমাধান আছে, আপনারা দেখে নেবেন যদি প্রয়োজন হয়। এরপর কাঠামোবদ্ধ প্রশ্ন 3, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বৎসর, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। ক নম্বর যে প্রশ্নটি থাকবে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ? খ, পুত্রের বর্তমান বয়স কত? গ, পিতার বর্তমান বয়স কত? ঘ, 6 বৎসর পর পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে? 3 নম্বরের সমাধান আমরা নিচে দেওয়া আছে, যদি প্রয়োজন মনে করেন তাহলে দেখে নেবেন।
এই ক নম্বরের সমাধান, খ নম্বরের সমাধান, গ নম্বরের সমাধান। এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায়ের 4 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্ন। এটি লসাগু এবং গসাগুর অধ্যায়ের, এটি হবে না। এরপর 5 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্ন। রেদওয়ান সাহেব 60 টাকা কেজি দরে 25 কেজি চাল, 504 টাকা 12 কেজি চিনি কিনলেন। এছাড়াও 2 কেজি সয়াবিন তেল কিনে দোকানদারকে 1500 টাকা দিলেন। দোকানদার তাকে 96 টাকা ফেরত দিলেন। তিনি মোট কত টাকার জিনিস কিনলেন? খ হচ্ছে 25 কেজি চালের দাম কত? ঘ 4 কেজি সয়াবিন তেলের দাম কত? আপনারা ইচ্ছা করলে বা প্রয়োজন মনে করলে সমাধান দেখে নিতে পারবেন। এই কর সমাধান, খর সমাধান, গর সমাধান। এরপর কাঠামোবদ্ধ প্রশ্ন হচ্ছে 6। একজন শ্রমিক সপ্তাহে 1400 টাকা আয় করেন। এ তথ্যে ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক তিনি একদিনে কত টাকা আয় করেন? খ তিনি এক মাসে 30 দিন ধরে কত টাকা আয় করেন? তিনি এক বছরকে 365 দিনে ধরে কত টাকা আয় করেন? তিনি কত দিনে 3000 টাকা আয় করবেন? সমাধান আমরা 6 নম্বরের সমাধান দেখতে পারি। ক এই যে খর সমাধান, গর সমাধান, ঘর সমাধান। এরপর আমরা কাঠামোবদ্ধ প্রশ্ন 7 দেখব। সামাদ সাহেবের মাসিক বেতন 25,000 টাকা। তিনি মাসে বাড়ি ভাড়া বাবদ 8,500 টাকা এবং সংসার খরচ বাবদ 11,500 টাকা ব্যয় করেন। বাকি টাকা ব্যাংকে জমা রাখেন। প্রশ্নগুলো হচ্ছে ক নাম্বার, সামাদ সাহেবের বেতন বছরে কত টাকা? খ তিনি 2 মাসে মোট কত টাকা খরচ করেন? গ 6 মাসে সংসার খরচ বাবদ তিনি কত টাকা খরচ করেন? ঘ তিনি প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা রাখেন? এটি হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্ন হচ্ছে 7। আর প্রয়োজনে সমাধানগুলো যে নিচে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন। ক খ এই যে গ ঘ সমাধান দেওয়া আছে। এরপর 8 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্ন। 30 জন শ্রমিক একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। এইরূপ 30 জন শ্রমিক একদিনে কতটুকু কাজ করতে পারে? খ 30 জন শ্রমিক 5 দিনে কতটুকু কাজ করতে পারবেন? ঘ 30 জন শ্রমিক 10 দিনে কতটুকু কাজ করতে পারবেন? ঘ একদিনে কাজটি শেষ করতে কতজন শ্রমিক প্রয়োজন? এটা গেল হচ্ছে 8 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্ন। যদি আপনাদের সমাধান প্রয়োজন হয় তাহলে সমাধানগুলো এভাবে দেখে নেবেন কিভাবে করা হয়েছে। অঙ্কগুলো বিস্তারিত আমি আলোচনা করছি না, কারণ অনেক কাঠামোবদ্ধ প্রশ্ন আছে যেগুলো আপনাদেরকে আমার দিতে হবে। কাঠামো প্রশ্নগুলো আগে আপনারা নেবেন, তারপরে সমাধান দেখবেন। আচ্ছা, 2টি গরু ও 2টি খাসির মূল্য একত্রে 75,000 টাকা। একটি খাসির মূল্য 7,500 টাকা। ক 3টি খাসি কিনতে কামালের কত টাকা লাগবে? খ একটি গরু কিনতে কামালের কত টাকা লাগবে? গ একটি গরু ও একটি খাসির দামের পার্থক্য কত টাকা? ঘ একটি গরুর দাম দিয়ে কামাল কতটি খাসি কিনতে পারবে? সমাধানগুলো নিচে দেওয়া থাকলো, দেখে নেবেন। এরপরে যে কাঠামোবদ্ধ প্রশ্ন 10। 100টি লিচুর দাম 200 টাকা হলে ক একটি লিচুর দাম কত? খ 25টি লিচুর দাম কত? গ 75টি লিচুর দাম কত? ঘ 10 টাকায় কয়টি লিচু কেনা যাবে? ও 50 টাকায়
কতটি লিচু পাওয়া যাবে। সমাধান আমরা নিচে দিয়ে দিয়েছি, আপনার সমাধানগুলো চাইলে দেখে নিতে পারবেন। এরপরে কাঠামোবদ্ধ প্রশ্ন 11 আপনারা দেখতে পাচ্ছেন। আমি পড়ে দিচ্ছি না। 11 নম্বরের কাঠামোবদ্ধ প্রশ্ন হচ্ছে এটা। প্রশ্নগুলো ইচ্ছে করলে আপনারা তুলে নিতে পারেন এবং সমাধান করার চেষ্টা করবেন। আর সমাধানের প্রয়োজন হলে এই যে সমাধানগুলো দেওয়া আছে দেখে নেবেন। এরপরে কাঠামোবদ্ধ প্রশ্ন হচ্ছে 12। প্রশ্নগুলো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা বৃত্তি পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন, আপনারা দেখে নেন। সমাধান দেখতে চাইলে এই সমাধানগুলো এখানে করে দেওয়া আছে, সমাধানগুলো দেখবেন। এরপরে 13 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্ন। সমাধান 13 সমাধান 14 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্ন এবং এর সমাধান। এরপরে আছে 15 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর সমাধান আমাদের নিচে দেওয়া আছে। এরপর 16 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্ন দেখতে পাচ্ছেন এবং নিচে এর সমাধানও দেওয়া আছে 16 নম্বরের, দেখে নেবেন। 17 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্ন হচ্ছে এটা, সমাধান নিচে আছে, আপনারা দেখে নেবেন। 18 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্ন। মোট কথা এটা প্রশ্ন ব্যাংক বলা যায়। তৃতীয় অধ্যায় থেকে কাঠামোবদ্ধ প্রশ্ন কি কি হতে পারে সবগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে। আপনারা যদি অনুশীলন করেন তাহলে ইনশাআল্লাহ কমন পাবেন। এরপরে 19 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্ন এবং এর সমাধান নিচে দেওয়া আছে। আচ্ছা, 20 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্ন দেখতে পাচ্ছেন, সমাধানও আমাদের দেওয়া আছে নিচে, ইচ্ছা করলে সমাধান দেখবেন, সমস্যা নাই। এরপরে 21 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্ন, সমাধান দেওয়া আছে। 22 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্ন দেখতে পাচ্ছেন এবং এর সমাধানগুলো নিচে দেওয়া আছে। 23 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্ন আছে, দেখবেন। 24 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্ন এবং এর সমাধান নিচে দেওয়া আছে। 25 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্ন এবং এর সমাধান নিচে দেওয়া আছে। 26 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্ন। এরপরে 27 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্ন। মোট কথা প্রশ্ন ব্যাংক, আপনি কমন পাবেন ইনশাল্লাহ, এই ভিডিওটা দেখলে কমন পাবেন ইনশাল্লাহ। 28 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্ন এবং সমাধান দেখতে পাইলেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, অনেক লম্বা ভিডিও হইল, কিন্তু প্রশ্নগুলো অবশ্যই দেখবেন এবং নোট করবেন, সমস্যার সমাধান করবেন, প্রয়োজন হলে সমাধানগুলো দেখবেন এবং এরপরে আমরা পরবর্তী অনুশীলনী আসব, প্রশ্ন দেব এবং সমাধান দেব। আপনার যাদের প্রয়োজন হবে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন এবং অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।